আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, চার ধরনের শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে পাশ করবে। মূলত এই চার ধরনের শিক্ষার্থী সম্পর্কে কথা বলবো। অনেকেই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে উদ্বিগ্ন আছো, চিন্তায় আছো যে আমার রেজাল্ট পরিবর্তন হবে কিনা, আমি ফেল থেকে পাশ করব কিনা, আমি ফেল থেকে এ প্লাস করতে পারবো কিনা, বা অনেকেই এ গ্রেড পেয়েছো, তারা চিন্তা ভাবনা করতেছো এ প্লাস পাবো কিভাবে, সেই সম্পর্কেই বোর্ড চ্যালেঞ্জ করেছো। তাদের সবার উদ্দেশ্যে চার ধরনের শিক্ষার্থী। তো এক নম্বরে হচ্ছে বোর্ড যাদের ওএমআর এর নম্বর উঠাতে ভুল করেছে তারা পাস করবে, অর্থাৎ খাতা পুনরায় চেক করবে। দেখো, খাতা তো অবশ্যই 100% পুনরায় চেক করবে। চেক করার পরে যদি দেখে যে বোর্ড কর্তৃপক্ষ নাম্বার উঠাতে একটা সৃজনশীলে 8 পাইছে অথচ নাম্বার উঠাইছে 5 বা 6, এইরকম যদি থাকে, পুনরায় চেক দিয়ে তাকে কিন্তু অবশ্যই তার নাম্বারটা দিয়ে দেবে। আর দ্বিতীয়ত, নম্বর যোগে ভুল থাকলে তা পুনরায় যোগ করে পাস দিবে। দেখা যায় যে এমসিকিউ আর সিকিউ যে অংশটা, এই দুইটা অংশ যদি যোগ করতে ভুল থাকে সেক্ষেত্রে পুনরায় যোগ করবে। কারণ আমরা প্রত্যেকটা শিক্ষার্থী বা তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী চাও যে আমরা যেন পাস করি এবং সেই সাথে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেন পরিবর্তন হয়। অনেকেই এ গ্রেড পাইছে, তারা কিন্তু এ প্লাস পাওয়ার জন্য মানে খুবই চিন্তিত আছে যে আমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবো না, যদি এ গ্রেড থেকে এ প্লাস পাইতাম হয়তোবা সরকারি কোনো ভালো একটা কলেজে ভর্তি হতে পারতাম। এইরকম কিন্তু চিন্তা ভাবনা তোমাদের মাঝে বর্তমান বিরাজ করছে। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যদি নম্বর যোগে ভুল থাকে বোর্ড কর্তৃপক্ষের, তাহলে 100% শিওর থাকো তুমি পাস করবা, তুমি এ প্লাস করবা। অনেকেই 79 পাইছো, তারা 80 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 3 নম্বরে হচ্ছে এমসিকিউ তে সেট কোড যারা লিখেছিল না, তাদের 4টা সেটে মিলিয়ে দেখবে, যদি পাস করে তবে পাস দেবে। অর্থাৎ 4টা সেটের একটা সেটে যদি সে পাস করে তাকে কিন্তু পাস দেওয়া হবে। অনেক শিক্ষার্থী কিন্তু সেট কোড লেখে নাই, এই সেট কোড লেখে নাই অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে, তারা কিন্তু বর্তমানে পাস করবে। এখন সেট কোড যারা লেখে নাই তাদেরকে 4টা সেটে যখন মিলিয়ে দেখবে, তখনই যদি একটা সেটে পাস করে সে তো পাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এমসিকিউ তে অনেকেই ভাবতেছো আমাকে গ্রেস মার্ক দিবে কিনা, তো সেই সম্পর্কে দেখো 4 নম্বরে বলছে যে যাদের খাতা বা এমসিকিউ তে 1-2 গ্রেস মার্ক লাগবে তাদের নম্বর বাড়িয়ে দিয়েও পাস বা এ প্লাস দেবে। দেখো, আমরা কিন্তু বা তোমরা শিক্ষার্থী আন্দোলন করেছিলা যে শিক্ষা উপদেষ্টাকে নামানোর জন্য। শিক্ষা উপদেষ্টার কিছু ভুল ছিল, এই ভুলের কারণে অনেকেই একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 2টা সাবজেক্টে ফেল করেছে, অনেকেই 2টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে দেখা যায় 3টা সাবজেক্টে ফেল করেছে। এইরকম কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী ছিল। এবং তোমাদের 79 অনেকেই পাইছে, অনেকেই 32 পাইছে। যারা 79 পাইছে তাদেরকে এ প্লাস দেওয়া হয় নাই, যারা দেখা যায় যে 32 পাইছে তাদের 1 মার্ক বাড়িয়ে এ পাস দেওয়া হয় নাই, এইরকম কিন্তু করা হয় নাই। কিন্তু বোর্ড চ্যালেঞ্জে অনেক শিক্ষার্থী ফেল থেকে কিন্তু এ প্লাস পাবে, ফেল থেকেও এ প্লাস পাবে, এই ধরনের শিক্ষার্থীর রেকর্ডও আছে। আবার ফেল থেকে অনেকেই ডি গ্রেড পাবে, আবার এ গ্রেড থেকে এ প্লাস পাবে, এইরকম শিক্ষার্থী হয় বা প্রতি বছর আমরা দেখে থাকি বোর্ড চ্যালেঞ্জে অ্যাভেলেবেল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। যদি পরিবর্তন নাই হইতো বা বোর্ড কর্তৃপক্ষ ভুল নাই করতো, তাহলে তো কোনো পরিবর্তনই দেখতে পারতাম না কোনো বছরই। যেহেতু পরিবর্তন হয়, তোমাদের ক্ষেত্রেও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। আর এখানে গ্রেস মার্ক অবশ্যই পাবা। অনেকেই ভাবতেছো যে আমি কি গ্রেস মার্ক পাবো, 1 বা 2 পাবো। এখন আমি 90% শিওর দিয়ে বলতে পারি যে তোমরা গ্রেস মার্ক পাবা। অনেকেই আমাকে বলো যে আপনি মিথ্যা কথা বলেন বা কোথা থেকে এটা পাইলেন। দেখো, যদি গ্রেস মার্ক না দেয় তাহলে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা আবারও আন্দোলন করবে যে আমরা 79 পাইছি, আমরা 78 পাইছি, 2024 সালে দিতে পারলে আমরা কেন পাবো না। 2024 সালে যদি 8টা এমসিকিউ হয়, 2 নাম্বার বাড়িয়ে যদি পাস দেওয়া হয়, তাহলে কেন আমাদের দেওয়া হবে না। এটা কিন্তু অনেক শিক্ষার্থী বা অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা বলতেছে যে আমরা এমসিকিউ 9টা হয়েছে বা 8টা হয়েছে, এরকম হয়েছে, আমাদের যদি পাস দেয় তাহলে আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবো। এটা কিন্তু তোমরা বলতেছো। তো দেখা যাক আসলে কি করে বোর্ড কর্তৃপক্ষ, রেজাল্টের জন্য অপেক্ষা করো। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।